আমি প্রথমে আপনাদের 14/3/2024 এর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাবো। 14/3/2024 এই 14/3/2024 আশুতোষ ঘোষ বাবু প্রফেসর, তাকে হায়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ইনি হচ্ছেন আশুতোষ বাবু, যার সাথে দাঁড়িয়ে রয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়। তিনি এখন জেলে রয়েছেন, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি এখন বকলমে ওখান থেকে নিয়ন্ত্রণ করছেন। সে যখন এই লিস্ট আপনি তৈরি করলেন আশুবাবু, তখন কি নিজে তৈরি করলেন না পার্থবাবু জেল থেকে ঠিক করে দিলেন, বলে দিলেন, আপনার কাছে মেসেজ এলো, নাকি অন্য কেউ তৃণমূল কংগ্রেসের আপনাকে মেসেজ দিল? আশুতোষ ঘোষ তিনি সিলেক্টেড হয়েছেন। কোন আশুবাবু? এই যে পার্থবাবুর আশুবাবু, তিনি সিলেক্টেড হয়ে গেছেন ভাইস চ্যান্সেলরদের লিস্টে। তিনি নিজেই লিস্ট বানিয়েছেন। এই পার্থবাবুর পিএইচডির মতো 30,000 ছেলে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা ব্যবস্থা ঘেটে দাও শুধুমাত্র একটা রাজনৈতিক দলীয় অনুষ্ঠান হবে বলে। কি করা হলো না, জরুরি ভিত্তিতে আগামী 19 তারিখ আইটিসি রয়্যালে হচ্ছে ভাইস চ্যান্সেলরের ফাইনাল সিলেকশনের জন্য ডেট ফাইনাল করা হয়েছে। আশুবাবুকে ডাকা হয়েছে, দাবি করছি আশুবাবুকে ডাকা হয়েছে, আর যে দু একজন আছেন তাদেরকে ডাকা হয়নি, তাদেরকে জানানোই হয়নি। তাহলে এসব করার মানে কি? আশুবাবুকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারতেন। আমি জানতে চাই যে ব্রাত্যবাবু এটা জানেন কিনা, বলুন প্রকাশ্যে এসে যে আশুবাবুকে হচ্ছে ভাইস চ্যান্সেলর করবার জন্য আজকেও জেলে বসে পার্থ চট্টোপাধ্যায় অঙ্গুলি হেলন করছেন কি করে, আমি জানতে চাই। এবং সেটা করা হচ্ছে যাতে 28 আগস্টের আগে আশুবাবু ভাইস চ্যান্সেলর হন, শান্তা দেবীকে সরিয়ে দেওয়া হয় এবং আশুবাবুকে দিয়ে 28 আগস্টের হচ্ছে ছুটি ঘোষণা করা হবে, পরীক্ষার ডেট চেঞ্জ করা হবে। এরা কোথায় নিয়ে যাবে শিক্ষাটাকে রাজনীতির জন্য, আমি জানতে চাই। যদি এই কমিটি অবিলম্বে তার এগেনস্টে ব্যবস্থা না নেয়, তাকে এই ইন্টারভিউ প্রসেস থেকে বাদ না দেয়, বা তাকে অফিসিয়ালি ভাইস চ্যান্সেলর করে বসানো হয়, আমরা এই সমস্ত ডকুমেন্ট যা আপনাদের দেখিয়েছি তা নিয়ে আমরা শুধু আদালতে যাব এমনটা ভাববেন না। আমরা সুপ্রিম কোর্টে পার্টি হয়ে এই ব্যাপারে সেন্ট্রাল লেভেল এজেন্সি দিয়ে ইনকোয়ারির ডিমান্ড করব এবং জেল থেকে কি করে চালাচ্ছেন পার্থবাবু, কি কি কমিউনিকেশন এসেছে কার কার কাছে, সেগুলো তদন্তকারী সংস্থাকে যথাযথভাবে দেবো।